সারা দেশে ন্যায় চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু। এবং মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ফের ৯ জনকে পুশিন বিএসএফের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজের সংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। এবছর চট্টগ্রামে ৩৬০টি কলেজ থেকে মোট ১,০২,৮৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ সকালে চট্টগ্রাম সরকারি কলেজ পরিদর্শন করেন। এ সময় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার যথেষ্ট সচেতন রয়েছে বলে জানান তিনি। এদিকে পরীক্ষায় নকল প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নগরীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অন্যদিকে সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রশ্ন ফাঁসের তো সুযোগ আমি দেখিনি, কিন্তু এই যে গুজব সংক্রান্ত যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসেনি। কিন্তু এই ক্ষেত্রে যে আসবে না এটা নিশ্চিত না। আমরা কিন্তু গেলাম সরকারের সকল সংস্থা, বিশেষ করে এটা আপনারা হয়তো জানেন যে এখানে শুধুমাত্র বোর্ড যে অ্যালার্ট না, জেলা প্রশাসন আছে, বিভাগীয় কমিশনার আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, তারপরে সরকারের আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, মন্ত্রণালয় আছে, সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়েও মাঝে মধ্যে এই জিনিসগুলো দেখভাল করেন, খবর টবর নেন। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক অংশীজনে কিন্তু স্ব জায়গা থেকে এই জিনিসগুলো নখদর্পে আছে, ওনারা সবাই এলাম। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন। সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এ সময় পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ সহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে জানান সিটি মেয়র। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ নুরবানু চৌধুরী উপস্থিত ছিলেন। সারা দেশের মতো কক্সবাজারেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে সরকারি মহিলা কলেজ সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় জেলায় এবার ৩৬টি কেন্দ্রে ১৫,৬৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানান তিনি। এছাড়া জেলার সবগুলো কেন্দ্রে নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও জানান জেলা প্রশাসক। পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও নারী শিশুসহ ৯ জনকে পুশিন করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। আজ ভোরে ওই ৯ জনকে জোরপূর্বক পুশিন করে বিএসএফ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম জানান, পুশিন করা ব্যক্তিদের বর্তমানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ১৬০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার পলাতক আসামি এবং ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ঝাউতলা ও ওয়ারলিস কলোনি এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ দেলওয়ার প্রকাশ বাবুলকে গ্রেফতার করা হয়। এছাড়া জোরারগঞ্জ থানার সোনাপাহাড় BSRM মেডিকেল সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি লেগুনায় তল্লাশি চালিয়ে ২ কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা এবং
5 ক্যান বিয়ার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সকালে বাঘাইছড়ির স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকত ব্যাংকুয়েট হলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে গড়ে ওঠা একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলি এলাকায় অবস্থিত ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জমি সরকারি হেফাজতে নেওয়া হয় এবং পুনরায় দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় প্রশাসন। অভিযানে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রামে হেল্প ডেস্ক কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। সকালে নগরের সরকারি কমার্স কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন বাপ্পি, সরকারি কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য আরাফাত, মোহাম্মদ নূর নবী রাজ্জাক সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আগ্রাবাদে তারুণ্যের উৎসব শীর্ষক অগ্নি নির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় নৌ স্কাউটের তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা, অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ, পুড়ে যাওয়া রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান সহ অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। কক্সবাজারে সবজি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার উপর জরিপ কাজের মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সুশীলন এগ্রো ফুড প্রজেক্টের উদ্যোগে ঝিলংজা হর্টিকালচার সেন্টারের হলরুমে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় এর আয়োজন করা হয়। এ সময় সুশীলন প্রোগ্রাম পরিচালক রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক, ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কুতুব উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। The evidence is clear. Invest in prevention. Break the cycle. Stop organized crime. প্রতিপাদ্যে কক্সবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মাদক বিরোধী একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন, র্যাব 15 এর কর্মকর্তা মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ের 2টি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল অভিযান চালিয়ে একটি হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার মূল্য অতিরিক্ত নেয়ার দায়ে পৃথক 20,000 টাকা করে 40,000 টাকা এবং অন্য একটি হাসপাতাল থেকে 10,000 টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় হাসপাতালে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে মাসোহারা দাবি ও নানা অনিয়মের অভিযোগ করেন একটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। অভিযানে ভোক্তা অধিকার কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ সহ অনেকে উপস্থিত ছিলেন।
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে চকরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। এ সময় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত 14 জনের মাঝে 6,500,000 টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া নিয়মতান্ত্রিকভাবে আবেদন করলে বন্য হাতির আক্রমণে নিহত ও আহতরা পর্যায়ক্রমে ক্ষতিপূরণ পাবেন বলে জানান ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মেহেরাজ উদ্দিন। চেক বিতরণকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের ন্যায় চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু। এবং মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ফের 9 জনকে পুষিয়ে বিএসএফের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।